ঘটক সাহেব বলেছিল মেয়েটা অনেক সুন্দর। আমিও ঘটকের কথায় বিশ্বাস করে এক পায়ে রাজি হয়ে গেছি। আমার দিকে একটু তাকাও। বললা এ তো দেখি তেরা। ঘটক সাহেব বলেছিল মেয়েটা অনেক সুন্দর। আমিও ঘটকের কথায় বিশ্বাস করে এক পায়ে রাজি হয়ে গেছি। মনে করো কোনো যৌতুক টাকা পয়সা কোনো দাবি রাখি নাই। আসলে মাঝে মধ্যে কোনো কিছু বিশ্বাস করেই অর্জন করে নিতে হয়। আমার কাছে আজ মনে হচ্ছে আমি বিশ্বাস করেই তোমাকে অর্জন করে নিছি। মনে হচ্ছে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। আমি কি তোমার মুখটা দেখতে পারি? আমার দিকে একটু তাকাও। বললা এ তো দেখি তেরা। না না, এটা টেরা না, এটারে মানুষ লক্ষ্মী টেরা বলে। আর আমি জন্মের পর থেকে আমার বাপের সব জায়গায় শুধু উন্নতি আর উন্নতি হইতাছে। এর জন্য সবাই আমারে লক্ষ্মী টেরা বইলা ডাকে। আপনিও ডাকতে পারেন চাইলে। এই তোর জন্যই তোর বাপের উন্নতি হচ্ছে, তাহলে তোর বাপ তোর দোলের মধ্যে বা ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতে পারলো না? আমার গাড়ি চাপাই দিল কি জন্য? লোকজন যে 2 দিন পর আমার টেরা করে ডাকবি না নে, তার কি কোনো গ্যারান্টি আছে? হায় রে আমার ভবিষ্যৎ রে, ভবিষ্যতে যে আমার পোলামিয়া হবি, তখন যে সেগুলো যদি টেরা হয় তাহলে আমার জীবনটার কি হবে রে? শালার ঘটক, ওই ঘটকের রাস্তার দোষ। ঘটক কয় একের মেয়ে, আমিও বোকার মতো বিশ্বাস করে ঠকে গেলাম। আমার মতো একটা সহজ সরল বোকা ছেলে পায়া এরকম করে ঠকাইলো। দেখেন, আমি তো আর ইচ্ছা কইরা টেরা হই নাই। আমারে আমারে আল্লাহ এমন টেরা বানাইছে দেখে তো আমি টেরা হইছি। আপনি আমারে যেভাবে কষ্ট দিয়ে কথা কইতেছেন, যেভাবে অপমান করে কথা বলতেছেন, আমার সারা জীবনেও কেউ এইভাবে আমার সাথে কথা বলে নাই। দেখেন, আমার চোখটাই শুধু এরকম, তাছাড়া আমি রূপে গুণে কি কোনো জায়গায় কম আছি? হ্যাঁ, আমার হাত কি খোড়া না পা খোড়া? আমি তো সব কাজ কাম ঠিকই করতে পারবো। তাছাড়া আমি তো আর অন্ধ না, আমি নয় শুধু একটু টেরাই। তাছাড়া আমার মা সব সময় বলতো যে আমি যেদিকে তাকাই সেদিকে নাকি উন্নতি আর উন্নতি হয়। তুমি কি আমার দিক তাকায় কথা কইছাও? তুমি তো কথা কইছাও ঘরের চালের দিক তাকায়া। ঘরের চাল তো ওই দিকে, আপনি ওই দিকে কি দেখাইতেছেন? আমি তো আপনার দিকেই তাকিয়ে আছি। ওই যে আপনি টুপি পরে বসে আছেন। আল্লাহ গো, কি কয় তাকাইতেছে অন্যদিকে আর সে বলে আমার দিকে তাকাইতেছে। কোন কপাল গুনে আমি তোমার মতো একটা বউ পাইছি? আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সারা জীবন আমার এনে টেরা বোর সাথে সংসার করা লাগবে, সারা জীবন লোকের মুখে কথা শোনা লাগবে। আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, ভবিষ্যতের পোলামায়ও সব টেরা হবে। হায় রে, কোন পাপ করে আমি এই টেরার বংশে পড়লাম? আমি এখনো টুপর পরি বসে আছি কি জন্যে? আমার তো ইন্তে চলে যাওয়ার কথা আরো আগেই। তোমার মতো টেরার সাথে আমি সংসার করব না। আমি গেলাম, খাও তুমি। এই কই যাইতাছেন? কই গেলেন? কই যাব আবার? যেই ঘটক আমার এত বড় একটা সর্বনাশ করলো, ওই ঘটকের কি আমি এত সহজে ছাড়ি দেবো? আমার কয় যে একের মেয়ে, এই একের মেয়ে ঘটকের কাছকে আমি দিয়ে ছাড়বো। বিজয়ের মা, একটা জিনিস খেয়াল করেছে। আচ্ছা বৌমাক তোমার কেমন লাগতেছে? আমার খুব পছন্দ হয়েছে। আমি বুঝতেছি না যে তোমার যে আমার চোখের এত পছন্দ। শোনো, বৌমাটা যদি খালি মনে করো লক্ষ্মী টেনে না হইতে, তাহলে আমার বংশের সকলে মনে করো টিক্কা দিবের পাইতে, বুঝছাও? মায়ের খায় কিছু হয়েছে এক জায়গায়। শোনো, লক্ষ্মী টেরির একটা ব্যাপার হইলে ওই টেরির কিন্তু মাশাআল্লাহ মানুষের ভালোই লাগে। আর একটা কথা জানো তো, যে লক্ষ্মী টেরি যেই বাড়ির থাকে সেই বাড়ির কিন্তু উন্নতি হয়। আব্বা, হ্যাঁ বিজয়, যেহেতু খোলো তো। আম্মা, আব্বা, আম্মা, আব্বা। কি রে, কি হলো? কি রে, কি হলো? আব্বা, বিয়ের আগে তুমি কইলা মেয়ে সেই সুন্দর, তোর দেখা লাগবি না, এমনিই পছন্দ হবে নি।
এখন কি মেয়ের সাথে আমাকে বিয়ে দিছাও? মেয়ে তো টেরা। আরে বাবারে, টেরা হাউস আসতে কথা কর। টেরা হয়েছে তাতে কি হয়েছে? মেয়েরা কত সুন্দর চেহারা, তুই দেখছিস? হয় সুন্দর চেহারা। তোমরা এই তিনজন মিলি মনে করো আমার জীবনটা নষ্ট করে দিলে। শোন বাপ, একটা কথা শোন, অত সুন্দর মেয়ে ওই টেরার জন্যই তো তোর মতন চাউলের সাথে দিতেছে, নাহলে কি তোর মতো চাউলের সাথে অত সুন্দর মেয়ে বিয়ে দেয়? খালি বেশি কথা কও, তাই না? এখন আমি এই টেরা বউ নিয়ে সারা জীবন সংসার করবো। তা কি করবো? এই কি করবো? টেরা হয়েছে তাই ওর সমস্যা কি? আমি এই টেরা বউর সাথে সংসার করতে পারবো না। টেরা বউর সাথে সংসার করতে পারবো না মানে? রাগারাগি করিস না, তোর বাপ দেখ পছন্দ করে দিয়েছে, তুই কি তোর বাপকে অপমান করবো নাকি? তোমরা যদি ওই ডিফিট মিয়ার সাথে আমার বিয়ে দিবে তাহলে যৌতুক নিলে নাকি জন্য? এরকম ডিফিট মিয়া যদি আমি বিয়ে করতাম, হুন্ডা, ফ্রিজ, টিভি আমি সবকিছুই পাতাম। হ্যাঁ, তোমাকে হুন্ডালায়, তোমাকে হেলিকপ্টার দিতে। বুঝেছি, তোমরা কেউ আমার কথা বুঝবে না। সব দোষ ওই ঘটক শালার। আমি আজকে যা দেখবো ওই ঘটক মিয়ার বাপের কাছ থেকে কয় টাকা খাইছে, ঘটকের সাথে আমার বোঝাপড়া আছে। এই বিজয়, আরে এই শোন। ভাবি ভাবি, ও মা, কি হয়েছে ভাবি? তুমি কোন দিক টাকা রইছাও? কেন তোমার দিকে? আল্লাহ, আমার দিক বল টাকা রইছে। আমি কি ওই দিক ভাবি? না না, তুমি তো এই যে দিক, ওই দিক কেন হইতে যাবা? ওরে, কার সাথে বিয়ে দিয়েছে আমার ভাইয়ের? আমার তো দেহি ভয় করতেছে। ভাবি, আমাকে দেখতে পারতেছ তুমি? আরে হ, এই যে তোমার দুইটা চোখ, তার নিচে নাক, তার নিচেই ঠোঁট। ওরে ভাবি, আমি চলে গেলাম। কেন, কি হয়েছে? কিছু না মা। কি হইলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমার স্বামীটা এই বাসর রাইতে আমার রেখা বাইরে চলে গেল, এটা কোনো কথা? সেই শালার বুড়ে দাঁড়াও। আরে কিরম আছে? আমি তো তোমার খুঁজবি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। ও আমার খুঁজবেন মানে? তোমার বিয়ে দিয়ে দিলাম আমি, মেয়েটা পছন্দ করলাম তোমার বাপেক দিয়ে। মেয়ে যা খান, তোমার এলাকায় ওই রকম মেয়ে নাই। হ্যাঁ, এলাকায় এরকম নাই। চলো তোমাকে যা দেখাই কিরম মেয়ে বিয়ে দিছাও। চলো যাই। আসো তুমি, আসো। এরকম করতেছো কেন? আমাকে ছাড়ি দাও। আসো, কিরম মেয়ের বিয়ে দিছাও আমার পড়িয়ে সাথে। যাবো আমি, দেই ছাড়ি পড়ি দাও। যাও তুমি, চলো আগে। সন্ধ্যায়- কিরম মেয়ের বিয়ে দিছাও আমার সাথে তোমাকে দেখাবো তোমার আমি। লক্ষণটা আমি তো ভালো তুমি ভালো। আসো। শোন কি হয়েছে? বাবা খুলিয়ে যাচ্ছে, আমি বুড়ি মানুষ পড়িয়ে যাবো, দাঁত চুপড়া ভেঙে যাবি। ও তুমি বুড়ি মানুষ, দাঁত টুকরা ভেঙে যাবে, যাবে পেটেছ না? তোমাকে আমি কোলে করে নিয়ে যাবো। পড়ে গেলাম, দেখো বাবা, পড়ে গেলাম। বাবা দেখো, নাও শালা, নাও। এই যে একের বউ, বাসর করো এখন একের বউর সাথে। এই ধরনের কথা কয় নাকি? আমি একটা মুরব্বী মানুষ নয়? হ্যাঁ, তুমি আমার সালের মতো, আর তুমি এই ধরনের কথা আমার সাথে করছো? হ্যাঁ, তুমি যে আমাকে কইলা যে তোমায় একবারে সরেশ মেয়ে আমার সাথে বিয়ে দিছাও, একের মেয়ে বিয়ে দিছাও, তো এর দিকে একটু তাহা দেখাও তো কিরকম একের মেয়ে। বাবা চোখ দিয়ে চোখ কিন্তু লক্ষ্মীটের তো এগুলি। এইসব মেয়ে যে সংসারে আছে সে সংসারে উন্নতি হয়, বুঝলে? লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা হয় সেই সংসারে। এইরকম মেয়ের জন্য আমার বাইক লাইন ধরে যে তুমি একটা লক্ষ্মীটের মেয়ে আনি দাও। কি কব, তোর বাপের সাথে আমার খুব বন্ধুত্ব, যার জন্য আমি মনে হলাম তোর সংসারটা একটু উন্নতি হোক, যার কারণে আমি তোর সাথে এই মেয়েটা বিয়ে দিলাম। তাছাড়া আমি কি তোর থেকে মেয়ে দিতাম নাকি? তোর কত ভালো ভালো সাল বললো আছে, এখন আমার পাঁচ করতেছে যে লক্ষ্মী একটা টেনে মেয়ে দাও। তোর বাপের সাথে যদি বন্ধুত্ব না থাকতো কোনদিন আমি এই মেয়ে ঘরে তোর সাথে বিয়ে দিতাম না। ওরে শালার বুড়িয়া, এই জন্যই তো এলাকার সকলেই তোমাকে টাউট ঘটক কয়। কে তোমার বউ আমি দেখি নাই? তোমার বউ তো সেই ডাগুর ডাগুর চোখ দিয়ে আমার দিকটা হয়, আর আমার বউ তুমি টেরি আনি দিও কি জন্য? তাহলে টেরি বউ যদি এতই লক্ষ্মী হয়, এতই গুণবতী হয়, তুমি টেরি বউ বিয়ে করো নাই কি জন্য? এই শোন, আমি তামামি লেখা করেছি, একটা যদি এরকম টেরি মেয়ে পেতাম আমি বিয়ে করতাম, কিন্তু আমার বয়স বেশি না হলে এই টেরি মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দিতাম রে, সে আমি করে নিতাম, কিন্তু আমার আর সেই বয়স নাই, বুঝলো? যার জন্য আমি তোর সাথে দিছি। তাহলে তোমার বউটা আমাকে দিয়ে দাও, আর টেরি বউ তুমি নিয়ে যাও। এই এটা কথা বলো তুই? শোন, তুই যা কইছিস কইছিস, আর এই ধরনের কথা কোস না। তুই দুইজন সংসার করে খা, আমার অন্য জায়গায় যাওয়া লাগবে, সব সাজি কুজি রেডি হয়ে আছে, এর বসে দেয় তোর সাথে গল্প করলে আমার চলবে না। আমি যেখানে সাথে দেয়। শোনো শোনো, বিয়ে যখন তোমরা আমাকে দিয়েই ফেলাইছাও, বউটাও তো মনে করো মাশাআল্লাহ একেবারেও খারাপ না, দেখতে শুনতে ভালোই। তবে আমি মানিয়ে নেবো এক শর্তে। কি শর্ত ক? যদি আমাকে একখান বাইক দাও, একখান ফ্রিজ দাও, আর একখান টিভি দাও, তাহলে আমি বিয়ে মানিয়ে নেবো।
আচ্ছা আমি লাইভে যাই খুলেম, তাহলে আমার পার্সেন্ট কত থাকবি? ওরে শালার বুড়িয়া, তাহলে তুমি এইভাবেই মানুষের কাছ থেকে টাকা খাও? তাহলে আমার শ্বশুরের কাছ থেকে কয় টাকা খাইছাও? না 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 না, তোমার শ্বশুরের থেকে আমি 4 আনা পয়সা লইনি, যে তুমি যৌতুক লাও নাই। আমার এই টাকাটা নির্ভর করে যৌতুকের পর, বুঝেছো? আগে তো যখন আমি জুয়েন কালে এই গটকগিরি করতাম তখন মনে করো সরফর ছিল, তখন মনে করো 1000 2000 টাকা নিয়ে বিয়ে হইতো। এখন তো তা না, এখন লাখ লাখ। আগে 100 পর আমি 5 টাকা 6 টাকা নিতাম, এখন 1000 এলেই 50 লেই, 100 লেই, 40 লেই, 50 লেই, এইরকম লেই, বুঝছো? তাহলে তুমি কত পার্সেন্ট দিবে সেটা আমাকে কও। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমার ব্যবস্থা করে দাও, তারপর তোমার ব্যবস্থা হবে না। শোন, তাহলে অন্য জায়গায় যে যাওয়ার কথা ছিল আমি আর সে জায়গায় যাবো না, এক্ষুনি আমি তো শ্বশুর বাড়ি যাবো, বুঝছিস? থাক তুই। ও মা, নতুন বউ দেখতে আসলাম, নতুন বউ ঘুম পাচ্ছে। ও বউ, বউ, ও নতুন বউ, ওঠো, অবলায় ঘুম পাচ্ছিস। ও মা, তোমার চোখে কি হয়েছে? তোমার কি চোখে মুখে ডিস্টার্ব নাকি? না না, আমার মুখে কোনো সমস্যা নাই, শুধু চোখে একটু সামান্য সমস্যা, হালকার উপরে ঝাপসা। সবাই আমার আদর করে লক্ষ্মী টেরা বলে। এই তোমার লক্ষ্মী টেরার নমুনা, চাষিরও কল লাগে। দেই শুনে কি বলে আছে এত সুন্দর ছাগলের সাথে? করিম চাচার মেয়ের সাথে দিবের কইছিলাম, শুনলে না আমার কথা। ও চাষি, চাষি, আমার তো চোখে সমস্যা, হাত পায়ে সমস্যা, আর চোখ দিয়ে তো আমি ঠিকই দেখতে পারি, অন্ধ তো আর না। ও চাষি, ওই বিজয়ের কি রে শুনে বউ নিয়ে আইছেন, একদম ডিস্টার্ব তো। কে রে মা, এটা কইছ কিসের জন্য? বউ দেখবি না, সে এটা কোয়া লাগে না। তার যত যাই কন, নায়কের মতো ছাওয়াল আপনার। ও দেহে শুনে চোখ ডিস্টার্ব, ছাল পল যা হবে সবই তো এরকম টেরেই হবে। বোমা দেখো, তুমি বউ দেখবি আইসাও করে মিষ্টি দেই, বসো মিষ্টি খাও। থাক চাচি, ওই টেরে বড় মিষ্টি আমি আর খাবো না। এটা কোয়া লাগে না। শোনো, আমার বউটা যদি শুনে মনটা তো খারাপ হয়ে যাবে নি। ও তো আজ প্রথম এই বাড়িতে আইছে, এখন যদি পাড়া প্রতিবেশী এসে এইসব কয়, ওর মনটার ভিতর কেমন লাগবে নি কও? আর তোমরাও জবর একজনের বাড়ির যায় খালি বড় সুদ ধরি বেড়াও। সুদ ধরবো না তো কি করবো? আপনি কত করে কইলেন, আমার ওই বোন ডাকলেন, নিলেন না। কি দেহের শুনে নিয়ে আসলেন, এখন টেরে মেয়ে লিয়ে আইছেন। আবার ছাল পল হবে সেটাও দেখেন ওই অবাই হবে না। আমি এবার বুঝতে পারিছি, ওই যে তোমার বোন আনা হয়নি, এই জন্যই তোমার এত জ্বালা পোড়া। আর একটা কথা কই শুনো, আমার ছাওয়ালের যদি টেলে ছালপাল হয়, সে তো আমার বাড়িতে থাকবি নি, ওই কামাই করে খাওয়াইলে আমার ছাওয়ালই খাওয়াবি নি। মারে, তোমার ওই তালি আর এত চিন্তা করা লাগবে না। মা তুমি একটু বসো, আমি তোমাকে একটু মিষ্টি দেই। থাক চাচি, আর মিষ্টি খাবো না, গেলাম তালি। ওই বউলে থাকেন আপনারা। আল্লাহ, এ কোন পাড়া প্রতিবেশী আমার? আমার বাড়িতে এসে আমার বড় দুর্নাম কয়ে যায়। হায় রে কপাল। ভাই, কি অবস্থা? টেরে বউলে তো ভালোই সংসার করতেছাও দেখতেছি। বাহ, খবর পাওয়া হয়ে গেছে। বাড়িতে আমার বউ দেখতে গেছিলেন। এই খবর কে আবার বসে থাকে নাকি? তুমি টেরে বলে আইসাও, অত বড়টা ফাইন, সে বউ দেখবে যায় দেখলাম এম্বা করে টাকা থাকে। আমার বউ টেরি হোক আর কানা হোক, তাতে আপনার ঘরে সমস্যা কি? আমার আবার কি? বউ এই দিক টাকা থাকবি না ওই দিক টাকা থাকবি, ওই বউলে তুমি সংসার করবে, বুঝলে? আমার বউ আমার দিক তাকাক আর যেদিকই তাকাক, আপনারা তো দেখা লাগবে না। কিন্তু তুমি এত সুন্দর একটা ছাওয়াল, তোমার বউ হবে রাজকুমারী। কি টেরে বউ দেখে শুনে লিয়ে আইসাও, আবার ছাল পল যা হবে তাও টেরে হবে। আমার বউ দেখা লাগবে না। আপনি বাড়ির যে আয়নার সামনে আপনার চেহারাটা ভালো করে দেখেন গা। আমার চেহারা বেশ ভালোই আছে, তোমার বোন মতো টেরে তো না। আম্মা, কি বৌমা? আপনার সাথে একটা কথা বলতে চাইতেছি। কও। আসলে আমি আর চাই না এই বাড়িতে থাকতে, আমি এখান থেকে চলে যাইতে চাই আম্মা। এটা তুমি কি কও বৌমা? এমন কথা হচ্ছে কো না।
আম্মা, আপনারা আমারে যথেষ্ট ভালোবাসেন, কিন্তু আমি তো সংসার করবো আপনার ছেলের সাথে। এখন আপনার ছেলে যদি আমারে দেখতে না পারে, মনে থেকে মাইনা না নিতে পারে, তাহলে তার সাথে কি সংসার করবো বলেন? বৌমা, একটু মানায় নেওয়ার চেষ্টা করো। না আম্মা, এখানে মানায় না আর কিছু নাই। যার মনের ভিতর ঢুকতে পারি নাই, তার সাথে বাইরে সংসার কইরা কি করবো? এই লোক দেখানো সংসার আমি করতে চাই না। তাছাড়া এই একদিনের মধ্যে আমি যদি আপনাদের সাথে কোনো ভুল বেয়াদবি কইরা থাকি, আপনারা আমারে মাফ করে দিয়েন। এরকম কথাবার্তা করো না। তুমি আমাদের খুব ভালোবাসা দিছো, আর দেখো তুমি যদি চলে যাও তোমার শ্বশুর খুব কষ্ট পাইব। তোমার শ্বশুর তোমার খুব ভালোবাসে। আম্মা, একটা মেয়ের বিয়ের পর তার স্বামী সব। আমি যদি এই বাড়ি থেকে না যাই, তাহলে যা আমার স্বামী কষ্ট পাবো, কারণ আমার স্বামী তো আমারে দেখতেই পারে না। আমি আপনাদের কোনো অনুরোধ রাখতে পারবো না আম্মা, আমারে মাফ করে দিয়ে। বৌমা, সব ঠিক হয়ে যাবে বৌমা। আমার ছেলেটা বুঝলো না এত সুন্দর একটা বউ পাইও। বৌমা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ রে মা? আব্বা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে বুঝলাম না। আসলে আব্বা, আপনার ছেলে আমারে পছন্দ করে না, এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি আমার স্বামীরে কষ্ট দেখতে পারবো না। মারে, আসলে একটা দিন আইছি এই বাড়িতে, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আর আমি তো তোমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে আইছি, তাই না? আব্বা, ময়মুরবিজ্ঞ দায়িত্ব ছেলে সন্তান থাকলে তারে দেখা শুনা বিয়া করানো, কিন্তু আপনার ছেলে তো আমার সাথে সংসারই করতে চায় না। এখন সে যদি সংসার না করতে চায়, এই সংসারে আমি কেমনে থাকবো? আমার যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আব্বা আপনি আমারে মাফ করে দিন। হ্যাঁ, আমি আপনার ছেলের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সংসার করতে চাই না। ভালো থাকেন আব্বা। ছেলেটাকে বুঝাইতে পারলাম না, ওর কপালে যে কি আছে আল্লাহই জানে। মা, হ্যাঁ মন খারাপ করে দাঁড় হয়েছে ওকে? মন খারাপ করে থাকবো না, তোর ভাবি বাড়ি ছেড়ে চলে গেল, ওনাকে এই বাড়িতে আর আসবি না। আরো ভালো হয়েছে, ওই টেরাবাও বাড়ির থাকার চাইতে না থাকাই ভালো। তুমি জানো আমি পাড়ার পর গেছিলাম, পাড়ার মানুষ কি সব করছে, মান সম্মান বেঁচে গেছে। মা মা চলো তো, ওই তাহলে আর চিন্তা করা লাগবে না, চলো। রনি, যদি কিছু মনে না করো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আসলে আমি টেরা দেখা আমাকে অনেকেই দেখতে পারে না। তাছাড়া আগে যেখানে আমার বিয়ে হয়েছিল, সেই স্বামীও আমাকে টেরা বলে মাইনা নিতে পারে নাই, কিন্তু তুমি অনায়াসে টেরা বলে আমাকে মাইনা নিছো। আমাকে কত আদর যত্ন করো, আমাকে ভালোবাসো। এলাকার মানুষ যদি আমার আরো টেরা বইলা অপমান করে, তুমি তাদের বিরুদ্ধে কথা বলো, আমার মান সম্মান বাঁচাও। এমন কি হয়েছে যার কারণে তুমি আমারে মাইনা নিলা? আমার মতো একটা টেরা মায়ের সাথে সংসার করবা সারা জীবন? আসলে কি বলবো, আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমি যদি একটা টেরা মেয়েকে বিয়ে করি, তাহলে নাকি আমার জীবনটা বদলে যাবে। দেখো, যেদিন তোমাকে আমি দেখি তারপরে পরই আমার জীবনটাই কেমন যেন অন্যরকম হয়ে গেল। তারপর তোমাকে যখন বিয়ে করলাম, বিয়ে করার পরপরই না আমার একটা চাকরিও হয়ে গেল। দেখো, আজকে আমি অনেক ভালো আছি না? হ্যাঁ, আসলে সবই কপাল। যে যার কপালে আছে ঘুরে ফিরে, সে আসলে তার কপালেই জুটবো। আর যে যার কপালে নাই, জোর করে সেখানে থাকতে চাইলেও সেখানে ঠাঁই হব না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই। ঠিক আছে। গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ইনশাল্লাহ ভালো আছি। এটা কি? এটা তোর ভাবি। ভাবি? তুই বিয়ে করছিস, দাওয়াত তো দিলি না। আর বলিস না, হঠাৎ করে বিয়েটা করে ফেলছি। আরে দোস্ত, তুই বিয়ে করে ফেললি অথচ কিন্তু দাওয়াত দিলি না, হ্যাঁ? এটা কেমন কথা হইলো?
আচ্ছা ঠিক আছে বন্ধু, দাওয়াত খাবি তো? দাওয়াত থেকে খাওয়াবো, টেনশন করিস না। আচ্ছা ভাবি, সাক্ষী রইলেন কিন্তু। আচ্ছা ঠিক খাওয়া আছে। কিন্তু আমার কিন্তু পাওনা রইলো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলো। আরে আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, কথা শুনে বুঝতে পারলাম। এটা ঠিকই বলছো। দাঁড়াও তো, কি হলো? একটু দাঁড়াও, আমি একটু আসছি। বিজয়, তুমি? এর কি অবস্থা তোমার? এই অবস্থা কি করে হলো তোমার? আপনি তমা না? আমার সেই বিয়ে করা বউ। হ্যাঁ, আমি তমা। তোমা? এটা কে? তোমাকে আমি বলেছিলাম না আমার ওই যে আগের স্বামীর কথা, ইনি সেই। ও আচ্ছা, আপনারে আমি অনেক খুঁজছি কিন্তু খুঁজে পাই নাই। আপনাকে তালাক দেওয়ার পর থেকে গ্রামের কেউ আমারে পছন্দ করে না, আমার চাকরিটাও চলে গেছে। এরপর থেকে কোনো মায়া আমারে বিয়ে করে নাই, আমার বাপ মায়াও আমারে পছন্দ করে না। এখন আমার কেউ নাই, জঙ্গলে একা একা আমারে ঘুরতে হয়। আপনি আপনি আমারে মাফ করে দেন। আমি অনেকবার ভাবছিলাম আপনার কাছে মাফ চাবো, কিন্তু আপনারে পাই নাই। আপনি আমারে মাফ করে দেন, আপনার কাছে মাফ চাওয়ার সুযোগ পাই নাই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি ওকে তালাক দেওয়ার পরপরই আপনার চাকরিটা চলে গেছে। আর জানেন, আমি ওকে বিয়ে করার পরের দিনই আমার চাকরি হয়ে গেছে। কথায় আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, আপনার হয়েছে সেটা। এখন আর কি করবেন? ওই আল্লাহকে ডাকেন, তার কাছে মাপ চান, এছাড়া তো কোনো উপায় নাই। তোমা চলো। সত্যি তার এই করুণ অবস্থা দেখে খুব মায়া হচ্ছে, চলো।